সম্পর্ক খুব অদ্ভুত জিনিস, তাই না? এটি যতটা গভীর ঠিক ততটাই ঠুনকো। বছরের পর বছর ধরে গড়ে তোলা ভালোবাসা আর বিশ্বাস একটা ছোট ভুলেই ছাই হয়ে যেতে পারে। মজার ব্যাপার হলো আমরা অনেকেই জানি না যে আমরা আসলে ঠিক কোথায় ভুল করছি। আপনি কি অজান্তেই নিজের সম্পর্ক নষ্ট করছেন না তো? চলুন দেখে নিই এমন 10টি আচরণ যা যে কোনো সুন্দর সম্পর্ককে তিলে তিলে ধ্বংস করে দেয়। প্রথমত, আপনি কি আপনার সঙ্গীকে স্টোন ওয়াল করছেন? সহজ কথায় বলতে গেলে স্টোন ওয়ালিং মানে হলো ঝগড়া বা তর্কের সময় হঠাৎ করে পাথরের দেয়ালের মতো চুপ হয়ে যাওয়া। আপনি কি কঠিন প্রশ্ন বা আলাপ আলোচনা একদম এড়িয়ে চলেন? যখন আপনি আপনার সঙ্গীকে এড়িয়ে চলেন বা কথা বলা বন্ধ করে দেন, তখন আপনি আসলে কষ্টদায়ক বা আবেগপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইছেন না। কিন্তু সম্পর্কের স্বাস্থ্যের জন্য ওই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই জরুরি। আলোচনা এড়িয়ে যাওয়ার মাধ্যমে আপনি আসলে অমীমাংসিত সমস্যাগুলো জমিয়ে রাখছেন। মাঝে মধ্যে কোনো কঠিন বিষয় পরে আলোচনার জন্য তুলে রাখা ঠিক আছে, কিন্তু পুরোপুরি এড়িয়ে গেলে সমস্যা কখনো নিজে থেকে মিটে যায় না। দ্বিতীয়ত, আপনি কি খুব বেশি অন্যমনস্ক? আপনি কি আপনার সঙ্গীকে পূর্ণ মনোযোগ দেন? একসাথে থাকার সময়ও কি আপনি অন্যদের মেসেজ করেন বা ফোনে ব্যস্ত থাকেন? কোয়ালিটি টাইম বা গুণগত সময়ের গুরুত্ব কখনো ছোট করে দেখবেন না। যখন আপনারা একসাথে থাকেন, আপনার সঙ্গী নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে চান। তারা এটা জানতে চান যে আপনি তাদের সাথে সময় কাটানোটা উপভোগ করছেন। কিন্তু আপনি যদি অন্যমনস্ক থাকেন, তবে আপনার সঙ্গী অবহেলিত বোধ করতে পারেন। 3 নম্বর, রক্ষণাত্মক হয়ে পড়া। সম্পর্কে যোগাযোগের চেয়ে জরুরি খুব কম জিনিসই আছে। কিন্তু আপনার সঙ্গী যদি এমন কিছু বলে যা আপনি শুনতে চাচ্ছেন না, তখন আপনি কেমন প্রতিক্রিয়া দেখান? ধরুন, আপনার সঙ্গী ভাবছেন যে সম্পর্কে সব কাজ তাকেই করতে হচ্ছে। নেতিবাচক সমালোচনা শুনতে কারোই ভালো লাগে না, কিন্তু রক্ষণাত্মক হওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর। যখন আপনি আত্মপক্ষ সমর্থন করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনি সঙ্গীর কথা শোনা বন্ধ করে দেন। উল্টো ঝগড়া শুরু করেন বা দোষ তার ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। এতে আপনার সঙ্গী মনে করেন যে তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে না। চতুর্থত, আপনি কি সারাক্ষণ খুঁত ধরেন বা সমালোচনা করেন? আপনার উদ্দেশ্য ভালো হলেও অতিরিক্ত সমালোচনা সম্পর্কের মাঝে দেয়াল তৈরি করতে পারে। এটি আপনার সঙ্গীর জন্য যেমন হতাশাজনক, তেমনি সম্পর্কের মধ্যে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করে। একসময় আপনি কেন তাকে ভালোবাসতেন তাই ভুলে যেতে শুরু করেন, কারণ আপনার পুরো মনোযোগ তখন থাকে শুধু তার ভুলগুলোর ওপর। 5 নম্বর, সঙ্গীকে নিয়ে আকাশকুসুম কল্পনা করা। আপনি কি আপনার সঙ্গীকে দেবতুল্য বা একদম নিখুঁত মনে করেন? আপনি তাকে ভালোবাসেন, তাই হয়তো তার কাছ থেকে অনেক বেশি আশা করেন। কিন্তু সঙ্গীকে নিয়ে অতিরিক্ত কল্পনা করা সম্পর্কের ক্ষতি করতে পারে। এতে আপনি আসলে আপনার নিজের পছন্দগুলো তার ওপর চাপিয়ে দিচ্ছেন। আপনি তাকে সেই মানুষ হিসেবে ভালোবাসছেন যা সে হতে পারত, কিন্তু সে বর্তমানে আসলে যা, তাকে আপনি গ্রহণ করতে পারছেন না। 6, আপনি অতীতকে গুরুত্ব দিচ্ছেন না। কেউই নিখুঁত নয় এবং প্রতিটি সম্পর্কেই চড়াই উতরাই থাকে। কিন্তু অতীতের সমস্যাগুলোকে পুরোপুরি এড়িয়ে যাওয়া আপনার সম্পর্ক ধ্বংস করতে পারে। আপনাদের অতীত, ভালো বা মন্দ যাই হোক না কেন, আজ আপনাদের এই অবস্থানে আসার পেছনে মূল কারণ। অতীতকে এড়িয়ে যাওয়ার অর্থ হল সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে উপেক্ষা করা এবং সেই সংগ্রামগুলোকে অস্বীকার করা, যা আপনাদের আরও শক্তিশালী করতে পারত। 7ম পয়েন্ট, সঙ্গীকে বিভ্রান্ত করা বা মিথ্যা বলা। আপনি কি কখনো সঙ্গীকে এমন কিছু বলেছেন যা আপনি মন থেকে বিশ্বাস করেন না? প্রতারণা খুব সহজেই একটি সম্পর্ক নষ্ট করে দিতে পারে। মিথ্যা আর কারসাজি আপনাদের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস নষ্ট করে দেয়। আপনি যখন সততা ছেড়ে দেন, তখন আপনি আপনার সঙ্গীকে আপনাকে সন্দেহ করার সুযোগ করে দেন। সত্য বলা সবসময় সহজ নয়, কিন্তু কখনো সঙ্গীকে ঠকানোর চেষ্টা করবেন না। 8 নম্বর, প্রতিযোগিতা তৈরি করা। একটি সুস্থ সম্পর্কে সঙ্গীরা কখনো হার জিতের হিসাব করে না। কে ঠিক আর কে ভুল তা নিয়ে তারা মাথা ঘামায় না, কারণ প্রতিযোগিতা সম্পর্কের ভেতর টেনশন আর তিক্ততা তৈরি করে। আপনি যদি সব সময় নিজেকে ঠিক প্রমাণ করতে চান, তবে আজ হোক বা কাল আপনি আপনার সঙ্গীকে দূরে সরিয়ে দেবেন। এর বদলে আপোস বা সমঝোতা করতে শেখা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অনেক বেশি উপকারী। 9, সঙ্গীকে লজ্জিত করা। আপনি কি আপনার সঙ্গীকে নিয়ে ঠাট্টা করেন?
অনেক দম্পতি ব্যক্তিগতভাবে একে অপরের সাথে মজা করেন, কিন্তু জনসম্মুখে বা মানুষের সামনে সঙ্গীকে নিয়ে ঠাট্টা করা সম্পর্কের চরম ক্ষতি করতে পারে। এটি তখন আর নিছক মজা থাকে না, বরং আপনি তাকে সবার সামনে ছোট করছেন এবং তাকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছেন। এবং সবশেষে অতিরিক্ত প্রত্যাশা করা। আপনার সঙ্গী কেন আপনার মনের কথা বুঝতে পারছে না, এই ভেবে কি আপনি রেগে যান? আপনি আশা করেন যে সে সবসময় বুঝবে আপনি কি ভাবছেন, কিন্তু এটা তার প্রতি চরম অন্যায়। আপনার কি প্রয়োজন বা আপনি কি ভাবছেন তা মুখ ফুটে বলা আপনার দায়িত্ব। আপনি যদি প্রকাশ না করেন, তবে আপনার সঙ্গী জানতেই পারবে না যে কোনো সমস্যা আছে। এই 10টি আচরণের মধ্যে কোনোটি কি আপনার নিজের মধ্যে দেখতে পাচ্ছেন? অথবা আপনার সঙ্গী কি এমন কিছু করেছেন যা আপনাদের সম্পর্কের ক্ষতি করেছে? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। মনে রাখবেন, সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আমরা জানি এই সমস্যাগুলো চিহ্নিত করা যতটা সহজ, সমাধান করা ঠিক ততটাই কঠিন। কিন্তু চিন্তার কিছু নেই, এই প্রতিটি সমস্যার মনস্তাত্ত্বিক সমাধান এবং সম্পর্ককে আবার প্রাণবন্ত করে তোলার উপায় নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাইকিসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, সুন্দর সম্পর্কে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।